আরে বাবা, সেটা ওদের ব্যাপার, তো ওদেরকে একটু বুঝে নিতে দাও। শোনো, হাতে কিন্তু খুব বেশি সময় নেই, সব কিছু তো গোছগাছ করতে হবে। তোমরা কিন্তু আমাকে তাড়াতাড়ি জানাও তোমরা কি করবে কি করবে না। আমি তোমাদের সবাইকে নিয়ে পাহাড়ে ঘুরতে না যাব। না, পাহাড়ে যাওয়া হবে। এই কেন পাহাড়ে কেন যাবে না? আরে বাবা, বলেছিলাম তো পাহাড়ে আমি আর তুমি যাবো। তুমি সবার সামনে সবকিছু শেয়ার করে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিনি। আমি দেখছি কি করা যায়, দাঁড়াও। আচ্ছা, এই দুজনে কি আলাদা এত কথা হচ্ছে ফিসফিস করে আমাদের দাঁড় করিয়ে রেখে? এটা আমি বুঝতে পারছি না। এটা অবাক হচ্ছে যে তুমি তো এরকম মানুষ নও বৌদি। হ্যাঁ ঠিকই। আচ্ছা তোমরা কি কি বলা বলি করছো বলো তো? তোমাদের মধ্যে কি অন্য কোনো প্ল্যান হয়ে গেল নাকি? আরে বাবা, তোমাদের জানতে হবে কেন বলো তো সব কথা? তাহলে আমরা কোথায় যাব বৌদি? পাহাড়ে? এই না না, পাহাড় নয়। আমি না ভেবে দেখলাম পাহাড়ে বরং আমরা অন্য কোনো সময় যাব। আমরা কাছাকাছি কোথাও একটা ঘুরে আসি। হ্যাঁ দেখলে না, দাদা ভাই বৌদিকে বারণ করলো। মানে না, ওরা আসলে পাহাড়ে যাবে, ওরা চাইছে না যেতে আমরা সবাই যাই ওখানে গিয়ে ভিড় বাড়াই। ওরা আলাদা পাহাড়ে ঘুরে আসবে। এই তুমি কি মন পড়তে পারো নাকি? হ্যাঁ পড়েছি, তাহলে বলো কি? হ্যাঁ ঠিক আছে, তাহলে পাহাড়টা সংরক্ষিত রইলো, আমরা পাহাড়ে যাচ্ছি না। তাহলে অন্য কোথায় নিয়ে যাবে বলো? হ্যাঁ আরে বাবা, হ্যাঁ বললাম তো, যেখানে যাব সবাই একসাথেই যাব। একসাথে গেলে আনন্দও হবে, বেশি আনন্দ করতে পারবো, মজা করতে পারবো। শোনো, তোমরা কিন্তু তাহলে আমাকে 2-1 দিনের মধ্যেই জানাও। আমিও একটু সার্চ করে দেখি কোথায় কি ভালো জায়গা আছে না আছে। আমিও তোমাদেরকে সবটা জানিয়ে দিচ্ছি। তাহলে কথা এখানেই শেষ, সবটা কিন্তু ফাইনাল। হ্যাঁ আমরা যাচ্ছি, এটাই ফাইনাল। আরে অঙ্কুশ, আমার বাড়িতে তো আজকে চাঁদের হাট বসেছে রে। হ্যাঁ, এমন দিন যে দেখতে পাবো এ তো আমি ভাবতেও পারিনি। একজনের জন্য বড্ড কষ্ট হচ্ছে রে, তোর বাবার জন্য। সেই লোকটা বড্ড ভালোবাসতো সবাইকে নিয়ে, এমন হই হই করে থাকতে বড্ড ভালোবাসতো। সে লোকটাই দেখতে পেল না। তবে হ্যাঁ, একটা কথা, এই সব কিছু হয়েছে শুধুমাত্র আমার ওই বৌমার জন্য, আমার লক্ষ্মী বৌমার জন্য। এই কথাটা কখনো যেন মাথা থেকে না বেরিয়ে যায়। ওকে তুই কোনোদিন কষ্ট দিবি না, কোনোদিন দূরে সরিয়ে দিবি না, অসম্মান করবি না, সব সময় মাথায় তুলে রাখবি, বুঝেছিস? আমি তো বেশি দিন থাকবো না, যখন থাকবো না তখনও কিন্তু মায়ের কথাগুলো ভাববি। হ্যাঁ দেখ, সংসারের পথে চলতে চলতে না অনেক কিছু হবে, অনেক রাগারাগি হবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু মায়ের বলা কথাগুলো কখনো ভুলবি না। সব সময় মনে রাখবি, মা বলেছে বউই হলো আমার রক্ষা কবচ। মনে থাকে যেন। আমি জানি মা, সারা জীবন তোমার এই কথাগুলো আমার কাছে মন্ত্রের মতো হয়ে থাকবে। আরে বুবলু, হ্যাঁ বলো। এই রেশমি এখনো উঠলো না কেন রে? কি হয়েছে? আরে শরীর খারাপ, হয়তো মন খারাপ হয়ে আছে, বোঝোই তো যে অবস্থার মধ্যে দিয়ে গেছে, আপসেট হয়ে আছে। না, আমি এখন আর কিছুই বুঝতে পারি না। নিজের সংসার আছে, নিজের কাজ আছে, সেদিকে মন দিলেই তো পারে। অত অন্যের কথা ভেবে দুঃখ পাওয়ার কি দরকার? হ্যাঁ, তুমি অন্য বলছো, কিন্তু অন্য তো নয়, সে তো ওর মা। না না, আমি বলছি এটা নিয়ে আর কেন কথা বলছো? মানে আমি তো বুঝতে পারিনি এখন কিছু। আমরা এ স্বীকার করে না মেয়ে, ও বলে মা, মানে আমি কিছু বুঝতে পারিনি। এই টপিকটা বাদ দাও, এই টপিকটা নিয়ে কোনো কথাই বলো না। কি আশ্চর্য! মা নয়, মায়ের মতো তো বটেই। তাকে তো এতদিন ধরে, এত বছর ধরে মা বলেই জেনেছে, সুতরাং মা বলেই ধরে নিতে হবে। তার কাছে তো সন্তানের মতন মানুষ হয়েছে।
সেই মা যদি এরকম একটা উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, তাহলে যে কোনো সন্তানেরই খারাপ লাগে, সে আপসেট হয়, সেটা তোকে বুঝতে হবে। আর ঠিক সেই কারণেই আমি ওকে এত করে বোঝাচ্ছি। আমার মনে হয় তুমি আর বেশি বোঝাতে যেও না। মানে আমি ওকে বোঝাবো না? না, তুমি বোঝালে আসলে উল্টো ফল হবে। আমরা বোঝালে অন্য কিছু হতো। বৌদি, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, ঠিকই তো বলেছে। বুঝতে পারছো না কি বলছে? তুমি বোঝাও। ওটাকে বোঝানো বলে না, ওটাকে বলে পোলারাইজেশন কর। তুমি যেটা করো, সারাক্ষণ ধরে খালি ওর মায়ের সম্পর্কে, মানে সব সময় একটা লোক কি করে একজনের সম্পর্কে এত খারাপ কথা বলতে পারে, আর তীব্র খারাপ ভাবে, জঘন্য ভাবে তুমি কথাগুলো ওকে বলো। তুমি তোর মাথাটা কি বলবো, ওর মাথাটা বিগড়ে দিয়ে এখন জিজ্ঞেস করছে। কারণ আমি তোকে বহু বছর ধরে চিনি, এই মানুষটা তো এরকম ছিল না। এই যত দিন যাচ্ছে দেখছি একটা অন্যরকম মানুষে পরিণত হচ্ছে। মাম্মা, বিশ্বাস করো, আমি সারাক্ষণ ধরে চেষ্টা করতে থাকি যাতে ওর ভিতরে যে দুঃখ কষ্টগুলো আছে সেগুলো যাতে আমি বুঝিয়ে বাজিয়ে লাঘব করতে পারি। কিন্তু এই যে উল্টো পাল্টা গিয়ে ওকে বোঝাবে, সব তো মানে বিগড়ে যাচ্ছে ওর মাথাটা, পুরো একদম কনফিউজ। কনফিউজ বললে ভুল হবে, মানে অ্যাকচুয়ালি খারাপ দিকে যাচ্ছে, খুব খারাপ দিকে যাচ্ছে সমস্তটা। মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছে দিনকে দিন। কি ডার্টি পলিটিক্স খেলা শুরু করেছে, ভালো লাগে না। তুই কোন কথাটা বলছিস রে? কোন কথাটা বলবো মাম্মা? এই কোর্টে এটা কি করলো? একটা উকিল, শিখ, সব মিথ্যে সাক্ষী টাক্ষী, উনিও তো মিথ্যে সাক্ষী দিয়েছে। সবার সামনে অপমানিত হলো, অপদস্থ হলো। এখন তার সাংঘাতিক ডিপ্রেশন হচ্ছে সমস্ত কিছু নিয়ে। তার নিজের সম্মানটা তো গেল, আমার সম্মানটাও গেল। সারাক্ষণ ধরে খালি আমাকে দোষ দিচ্ছে, তুমি আমাকে সাপোর্ট করলে না, তুমি আমার পাশে থাকলে না। আমার আর ভালো লাগছে না। যাক যাক, মেয়েটা একা একা ঘরে শুয়ে আছে, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, ডাকতে হবে তো। বৌদি, দাদা কোথায় গেছে? বাজারে গেছে, আসবে এক্ষুনি। যা পুবলু, ওকে ডেকে নিয়ে আয়। মাম দেখো না, সে না হয় যাবো ক্ষণ, এবার আমাকে হসপিটালে যেতে হবে। আমার একটা তাড়াহুড়োর মধ্যে থাকি আমি, কারণ এর তো আমি কোনো কিছু বুঝতে পারছি না। এর তো হসপিটালে যাওয়ার কোনো লক্ষণই নেই। সারাক্ষণ ধরে একটা ইস্যু নিয়ে পড়ে আছে। কি লাভ বলো তো? সারাক্ষণ ধরে যদি কেউ একটা ব্যাপার নিয়েই ব্যস্ত থাকে, জীবন কি এইভাবে এগোয়? কখনো এগোতে পারে? বুঝবি না, বুঝবি না, যার হয় সে বোঝে। প্লিজ আমাকে না এগুলো বোঝাতে এসো না। আমার জীবনে এরকম কোনো ঘটনা কখনো হয়নি। আমি বাদ দাও। সে তো ঘটেইছে, আমরা সকলে মিলে ছিলাম বলেই তো সামলাতে পেরেছিলাম। কম টানা পর্যন্ত যায়নি ছেলেটার জীবনে, তাই না? হ্যাঁ, সে তো গেছিলই, কিন্তু কারণ তো সেই একজনই। ওই একজনের জন্যই তো সমস্ত গন্ডগোল হয়েছিল। তুমি চিরটা কাল গুড্ডির দোষ দেখেছো, চিরটা কাল। শিরিনের কখনো দেখোনি। কিন্তু এটা তো সত্যি যে মাঝে মাঝে শিরিনের দোষ ছিল, আর তখন তো তোকে শাসন করতে হতো, তাই না? তখন তুমি তাকে শাসন করনি। যাক, এই সমস্ত পুরনো কথা এখন চোখে বুকে গেছে, আমি এসব কথা কিছু বলতে চাই না। কিন্তু আমি আমার পুবলুর জীবনে আর নতুন করে কোনো অশান্তি চাই না। পুবলুর জীবনে অশান্তিটা হবে কেন? পুবলুর জীবনে কি গুড্ডির মতন কেউ আছে যে অশান্তি সৃষ্টি করবে? না, অশান্তি তো আর এক কারণে হয় না, অশান্তি নানা কারণে হয়, আর এটা তুমি খুব ভালো করে জানো। সে যাই বলো, আমি বারবার বলেছিলাম গুড্ডির সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখতে। ওর সঙ্গে যদি সম্পর্কটা না থাকতো তাহলে এই সব ঝামেলার মধ্যে দিয়ে যেতে হতো না। কিন্তু কপাল দেখো, ঘুরে ফিরে সেই আবার জড়িয়ে যেতেই হলো। এত মেয়ে থাকতে গুড্ডির পালিতা মেয়ের সঙ্গেই ওর বিয়েটা হলো। এটাই আমার একমাত্র আক্ষেপের কারণ। তোমার ক্ষেত্রে হতে পারে, আর কারণ কেন এটা ভাবো বলো তো তুমি সারাক্ষণ, যে তোমার যেটা ভুল মনে হয়, তোমার যেটা আক্ষেপের কারণ, সেটা বাকি সবারও সেরকমই হতে হবে? এরকম তো নাও হতে পারে। আমি মামনিকে প্রচন্ড শ্রদ্ধা করি, আমি খুব ভালোবাসি। প্লিজ আমার সামনে এই কথাগুলো বলবে না। এইটাই তো ভুল রে, আর এই ভুলটাই সবাই সবার আগে করে।
তারপরে গিয়ে বুঝতে পারে আমি যা বলেছি সেটাই ঠিক, আমার কথাটা মেলে। এই যে দেখ, আজকে যে মেয়েটাকে বিয়ে করেছিস, সে যদি গুড্ডির মেয়ে না হয়ে অন্য কারোর মেয়ে হতো, তাহলে তোকে এই ঝামেলা পড়তে হতো না। কি সব কথাবার্তা বলো তুমি? কি পড়তে হতো না? মানে সেই মেয়েটার সঙ্গে যে অন্য কোনো সমস্যা হতো না, তুমি এ ব্যাপারে শিওর? কি করে মানে এরকম আনসাইন্টিফিক বেসলেস কথাবার্তা কেন বলো আমার সামনে এই কথাগুলো? তোমার সমস্যা কি জানো তো? তোমার সমস্যা হচ্ছে তুমি যাকে দেখতে পারো সে পৃথিবীর সব থেকে ঘৃণ্যতম কাজটা করে এলো তোমার কাছে না একদম সব ঠিক আছে, আর তুমি যাকে দেখতে পারো না তার ভালো দিকটাও তোমার কাছে সবসময় খারাপই লাগে। বাদ দাও, তোমার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলে লাভ নেই। তোমার নেচার তার এই বয়সে এসে চেঞ্জ হবে না, তুমি যেরকম ছিলে সেরকমই থাকবে।